অবসরের পর প্রতি মাসে নিয়মিত টাকা দরকার, কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে? ব্যাংকের সুদ, পেনশন নাকি মিউচুয়াল ফান্ড থেকে নিয়ম করে টাকা তোলা? এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এসডব্লিউপি বা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। এসআইপির মাধ্যমে যেমন ধীরে ধীরে টাকা বিনিয়োগ করে সম্পদ তৈরি করা হয়, তেমনি এসডব্লিউপি এর মাধ্যমে তৈরি হওয়া সেই সম্পদ থেকে নিয়মিত টাকা তোলা যায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, প্রতি মাসে টাকা তুলতে থাকলে কি মিউচুয়াল ফান্ডের পুরো মূলধন একদিন শেষ হয়ে যাবে? উত্তরটা নির্ভর করে আপনি কত টাকা তুলছেন, কোথায় বিনিয়োগ করছেন এবং বিনিয়োগ কতটা রিটার্ন দিচ্ছে তার উপর। এসআইপি থেকে এসডব্লিউপি। প্রথমে খুব সহজভাবে বুঝে নেওয়া যাক। চাকরি জীবনের সময় আপনি প্রতি মাসে 10,000, 20,000 বা নিজের সামর্থ্য অনুযায়ী টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন। এটি এসআইপি। দীর্ঘ সময়ে এই বিনিয়োগের সঙ্গে বাজারের বৃদ্ধির ফলে একটা বড় কর্পাস তৈরি হলো। এরপর অবসর নেওয়ার সময় আপনি আর নিয়মিত টাকা জমাবেন না, বরং সেই কর্পাস থেকেই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলবেন। এই নিয়মিত টাকা তোলার ব্যবস্থাই এসডব্লিউপি। এসডব্লিউপি সম্পর্কে গ্রোয়ের ব্যাখ্যা, অর্থাৎ এসআইপি সমান টাকা জমিয়ে সম্পদ তৈরি, এসডব্লিউপি সমান তৈরি সম্পদ থেকে নিয়মিত আয় নেওয়া। ধরুন অবসরের সময় আপনার হাতে রয়েছে 50 লক্ষ টাকা। আপনি সিদ্ধান্ত নিলেন প্রতি মাসে 20,000 টাকা করে তুলবেন, অর্থাৎ বছরে তুলছেন 20,000 গুণ 12 সমান 2 লক্ষ টাকা। এবার যদি আপনার বিনিয়োগ থেকে দীর্ঘমেয়াদে গড়ে 6 থেকে 7% মতো রিটার্ন আসে, তাহলে একদিকে ফান্ডের রিটার্ন তৈরি হচ্ছে, অন্যদিকে আপনি টাকা তুলছেন। ফলে আপনার মূলধন সবসময় একই থাকবে এমন নয়, কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিশ্চিত নয়। তাই এসডব্লিউপিকে এমন কোনো ব্যবস্থা ভাবা ঠিক নয় যেখানে প্রতি মাসে টাকা তুললেও মূলধন কোনো দিন কমবে না। আসল ঝুঁকি কোথায়? এসডব্লিউপিতে সবচেয়ে বড় ভুল হতে পারে অতিরিক্ত টাকা তুলে নেওয়া। ধরুন আপনার কর্পাস 50 লক্ষ টাকা। আপনি যদি বছরে 2.5 লক্ষ টাকা তোলেন, সেটা কর্পাসের 5%। কিন্তু যদি বছরে 5 লক্ষ টাকা তুলতে শুরু করেন, উইথড্রল রেট হয়ে যায় 10%। বাজার যদি একই সময় ভালো রিটার্ন দেয়, তাহলে পরিস্থিতি সামলানো সহজ হতে পারে, কিন্তু বাজার পড়ে গেলে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে অবসরের শুরুতেই যদি বাজারে বড় পতন হয় এবং সেই সময়ে আপনাকে নিয়মিত ইউনিট বিক্রি করে টাকা তুলতে হয়, তাহলে ভবিষ্যতে আপনার কর্পাসের ওপর চাপ পড়তে পারে। এটাকেই অবসর পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে দেখা হয়। তাহলে কত টাকা তোলা নিরাপদ? এখানে কোনো একটাই সংখ্যা সবার জন্য প্রযোজ্য নয়, কারণ আপনার বয়স, কর্পাস, মাসিক খরচ, বিনিয়োগের ধরন, কর এবং কত বছর টাকা প্রয়োজন সবকিছু বিবেচনা করতে হবে। তবে অনেক আর্থিক পরিকল্পনায় প্রাথমিকভাবে বছরে প্রায় 4 থেকে 5% মধ্যে উইথড্রল রাখার মতো কনজারভেটিভ অ্যাপ্রোচ দেখা যায়। অর্থাৎ 50 লক্ষ টাকার কর্পাস হলে বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা। তবে এটিকে কোনো গ্যারেন্টিযুক্ত নিয়ম ভাববেন না। বাজারের রিটার্ন কম হলে উইথড্রল আরও কমাতে হতে পারে, আবার অন্য আয় থাকলে আপনার এসডব্লিউপি এর প্রয়োজনও কমতে পারে। সব টাকা কি ইকুইটিতেই রাখা উচিত? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। এখানেও সতর্ক হতে হবে। আপনার অবসরের পুরো কর্পাস যদি অত্যন্ত ভোলাটাইল ইকুইটি ফান্ডে থাকে এবং সেই কর্পাস থেকেই প্রতি মাসে টাকা তুলতে হয়, তাহলে বাজারের পতনের সময় ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই অনেক ফাইন্যান্সিয়াল প্ল্যানার অবসরের কাছাকাছি এসে অ্যাসেট অ্যালোকেশন ধীরে ধীরে পরিবর্তনের কথা বলেন। অর্থাৎ কিছু টাকা ইকুইটিতে থাকতে পারে দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য, আর কিছু টাকা রাখা যেতে পারে তুলনামূলক কম ঝুঁকির ডেট বা কনজারভেটিভ ইনভেস্টমেন্টে, যাতে বাজার খারাপ থাকলেও দৈনন্দিন খরচের টাকা তুলতে ইকুইটির ইউনিট বিক্রি করতে না হয়। এই ব্যালেন্সটাই গুরুত্বপূর্ণ। এসডব্লিউপি কি পেনশনের বিকল্প? এসডব্লিউপি অনেকের জন্য অবসরে নিয়মিত ক্যাশ ফ্লো তৈরি করতে পারে। ধরুন আপনার মাসিক প্রয়োজন 30,000 টাকা।
আপনার অন্য কোনো পেনশন নেই, সেক্ষেত্রে নির্দিষ্ট কর্পাস তৈরি করে সেখান থেকে এসডব্লিউপি চালানো যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এসডব্লিউপি কোনো গ্যারান্টিড পেনশন নয়। পেনশনের মতো নির্দিষ্ট অঙ্ক সারা জীবন নিশ্চিত নয়। আপনার কর্পাস এবং বাজারের পারফরম্যান্সের ওপর এর ফলাফল নির্ভর করবে। তাই অবসর পরিকল্পনায় শুধু এসডব্লিউপি এর ওপর নির্ভর না করে পেনশন, ব্যাংক ডিপোজিটস, ডেট ইনভেস্টমেন্টস এবং অন্যান্য ইনকাম সোর্স মিলিয়ে পরিকল্পনা করা বেশি যুক্তিযুক্ত। করের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর একটা বিষয় একেবারেই ভুললে চলবে না, ট্যাক্স। এসডব্লিউপিতে আপনি যে টাকা তুলছেন তার পুরোটা সরাসরি ইনকাম হিসেবে গণ্য হয় না। মিউচুয়াল ফান্ডের ইউনিট রিডিম হবার সময় লাভের অংশের ওপর প্রযোজ্য ক্যাপিটাল গেইনস ট্যাক্সের বিষয়টি আসে। কতদিন বিনিয়োগ ছিল, কোন ধরনের ফান্ড, লাভের পরিমাণ, এসবের ওপর করের হিসাব নির্ভর করতে পারে। তাই এসডব্লিউপি শুরু করার আগে শুধু মাসে কত টাকা পাবেন তা নয়, কর কাটার পর হাতে কত টাকা থাকবে সেটাও হিসাব করা জরুরি। 3টি ভুল এড়িয়ে চলুন। এসডব্লিউপি করার আগে 3টি বিষয় মনে রাখুন। 1 নম্বর, অতিরিক্ত উইথড্রল করবেন না। আপনার কর্পাসের তুলনায় মাসিক প্রয়োজনের টাকা যুক্তিসঙ্গত রাখতে হবে। 2 নম্বর, পুরো কর্পাস এক জায়গায় রাখবেন না। অ্যাসেট অ্যালোকেশন এবং ডাইভার্সিফিকেশন গুরুত্বপূর্ণ। 3 নম্বর, বাজার পড়লেই আতঙ্কিত হয়ে পরিকল্পনা বদলাবেন না। আবার বাজার খুব ভালো গেলেও অযথা উইথড্রল বাড়াবেন না। অবসরের পরিকল্পনার মূল কথা হল দীর্ঘ সময় ধরে টাকা টিকিয়ে রাখা। এসডব্লিউপি মূলধন শেষ করে দেয়, এটা যেমন ঠিক, আবার এসডব্লিউপি করলে মূলধন কোনোদিন কমবে না, এটাও ঠিক নয়। আপনার কর্পাস কত বড়, প্রতি বছর কত টাকা তুলছেন, বিনিয়োগ থেকে কি রিটার্ন আসছে এবং বাজারের ওঠানামা কেমন, এই 4টি বিষয় মূলত ঠিক করবে আপনার টাকা কতদিন চলবে। তাই অবসরের সময় শুধু একটা বড় কর্পাস তৈরি করাই যথেষ্ট নয়। কত টাকা তুলবেন, কোথায় রাখবেন এবং কত বছর সেই টাকা প্রয়োজন হবে, এই 3টির পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এসডব্লিউপি শুরু করার আগে নিজের প্রয়োজন অনুযায়ী উইথড্রল রেট এবং অ্যাসেট অ্যালোকেশন ঠিক করুন। প্রয়োজন হলে সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।